ব্যক্তি থেকে অ্যাটেন্ডেন্স হবে। পরে নেগেটিভ সবাই দেরি করতে করতে এমন অবস্থা, মানে এখন আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাগ আছে, মানে আরো পরে আসবে। আচ্ছা, ফর্মুলিগুলো ব্যাগ ফর্মুলিগুলোর ক্ষেত্রে আমাদের মিডটার্মের সংখ্যা কত হবে? 16টা, তার মানে 16টা সেল থাকবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের রো বরাবর দুইটা, কলাম বরাবর দুইটা, এবং নিয়ম কিন্তু একই, তাই না? এই যে নিচেও দেখো 0 0 0 1 1 1 1 0, কেন আমরা এটা করছি মনে আছে তো? যাতে একটা চেঞ্জ হয়। তাহলে এরকম একটা ফর্ম আসছে m0 m1 m3 m2 m4 m5 m7 m6 এটসেট্রা। আচ্ছা, এখন m0 আর m2 তো অ্যাডজেসেন্ট, ঠিক না? সিমিলারলি m0 কিন্তু m8 এরও অ্যাডজেসেন্ট। কোটা কোটা বললাম m0 m8, m0 আর m2 অ্যাডজেসেন্ট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে কি চেঞ্জ হচ্ছে? 0 0 0 তো সেম থাকছে, হ্যাঁ হ্যাঁ আর ঠিক আছে, 0 0 1 0 একটা বিট চেঞ্জ হচ্ছে। সো তারা অ্যাডজেসেন্ট, আমরা দেখাতে পারছি না ছবিতে পাশাপাশি, কিন্তু আসলে তারা অ্যাডজেসেন্ট, যাদের নিয়ে আমরা গ্রুপ করতে পারবো। সিমিলারলি, এবং এটা আমরা 3 ডিভিশন ম্যাপে অলরেডি দেখে আসছি যে দুই পাশে অ্যাডজেসেন্ট। এখন কিন্তু এই যে m0 আর m8 ও অ্যাডজেসেন্ট, ঠিক না? হ্যাঁ, কারণ দেখো m0 তে কি আছে? m0 m8 দুইটাই 0 0 কলামে আছে, আর রো হচ্ছে m0 এর ক্ষেত্রে 0 0 আর m8 এর ক্ষেত্রে 1 0। সো প্রত্যেকটার উপরেরটা প্রত্যেকটার নিচেরটার অ্যাডজেসেন্ট। তার মানে ম্যাম m1 m3 m9 m11 এটা মিলেও একটা বড় আমি করতে পারবো কিছু। হ্যাঁ, তুমি দেখো তার অ্যাডজেসেন্ট কিনা। হ্যাঁ, আচ্ছা, কম্বিনেশন অফ 2 4 8 and 16 adjacent square, মানে এখানে গ্রুপটা আমরা এইভাবে করতে পারবো। তাহলে আমি কিছু দেখাচ্ছি না, ধৈর্যের সাথে এখন এটা করো। আগে স্যার একটা লিখে নাও, কোশ্চেনটা লিখে নাও, সময় লাগবে কিন্তু এটা করতে হবে। একটু সময় দেন তাহলে ম্যাম। তো খুব সময় লাগবে কথা না, কারণ একদম তো সাম অফ ইন্টারভিউটা তো বলেই দিচ্ছি। মিস করলে বলবে ক্লাস করো না এখানে। আরে ভাই বাসায় গিয়ে দেখে নিয়ে দিলেই হবে, সমস্যা নেই, সহজ জিনিস, ইউটিউবে ভিডিওর অভাব নাই। দিতে পারি না ভাই। কি তুলছো তো না? তাহলে আমরা প্রিভিয়াস স্লাইডে দিয়ে দিলাম, যেগুলো মনে না থাকে।
কাটা দে 121, জিনিসটা করে কঠিন 22, না না 23, 24, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36. তোমরা তিনজন একটু ঘড়ির দিকে তাকাও কয়টা বাজে যারা আসলা 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 58 58 also 59 60 61 62 63 64 65 66 66 এর হঠাৎ কি হলো অসুস্থ না প্রথম দিকে তো আসছে দুই দিন তারপর আর আসছে না সেশনাল আসে 66 কে কি কেউ ছিল না Sixty-seven, 68, 69, 70, 71, Yes, ma'am. 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 82 পর্যন্ত। আমি জয়েন করছি 21 এখানে কি করতে হবে? এই সেকশনের সাথে হ্যাঁ আগের বারও এই সেকশনের সাথে প্রতিবার বাজে 126 রেজিস্ট্রেশন করতে একই অবস্থা
ম্যাম হয়েছে দেখেন তো এটা আসছে অনেকের partially হয়েছে। ম্যাম এটা ঠিক আছে কতটুকু গ্রুপই লাগে? গ্রুপ ম্যাম মানে গ্রুপে দেখাতে হবে। আমি তো দেখবো যে এইটা পুরাটা একটা এইটার সাথে হচ্ছে কি এইটা একটা হয় নাই। হয় নাই, আচ্ছা এইটার সাথে এইটা দেখো এটা তো স্ট্রেট ফরওয়ার্ড তাই না যে এইদিকে আটটা নিয়ে আমরা করবো তোমরা মিস করছো কোনটা এই পাশে ছোট ছোট হইছে তো। সাবজেক্ট নিয়ে করছো কিন্তু আমাদের টার্গেট কি হবে সর্বোচ্চ সংখ্যক যত নেওয়া যায় সবগুলোকে নিয়ে গ্রুপ করা কারণ তুমি যত গ্রুপ সাইজ বড় করতে পারবা তোমার টার্মটা তত ছোট হবে তাই না যেমন এই যে এইখানে অনেকেই ধরো এই মান আর এই মান নিয়ে করছো কেন এই মান এর অ্যাড্রেসে এই মান আছে না এটার অ্যাড্রেসে এটা আছে না তাহলে আমরা চারটা মিলিয়ে করতে পারি না আবার অনেকে এই মান আর এই মান করছো কেন ওর অ্যাড্রেসে এইটা আছে ওর অ্যাড্রেসে এইটা আছে তাহলে এই মানে এই চারটা নিয়ে একটা গ্রুপ করে তুলতে পারি না আমরা ম্যাম আমি যেই গ্রুপটা করছি ওইটার মধ্যে আপনার সংখ্যক টার্মই আছে তাহলে সিম্পলিফাই তো হয়েছে একটু আসেন না দেখেন না। মানে আমি যেটা করছি ম্যাম এইটার মধ্যে আর আপনার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু টার্ম তো একই মানে আছে সবচেয়ে সর্বনিম্ন কি আছে যেমন আমি এইটা পুরোটা একটা করছি এইটার সাথে এইটা করছি আর এই চারটা মিলায় একটা করছি কোন চারটা মিলাইছিস এই যে এইটার সাথে এইটা এই চারটা মিলায় একটা করছি এই পুরা বড় একটা করছি আর এইটার সাথে এইটা করে ফেলছি হ্যাঁ এইটার সাথে এটা করলে তোমার কি টার্ম আসে ও হ্যাঁ হ্যাঁ এটার সাথে এটা দুইটা টার্ম আসবে এই জায়গায় বুঝেছি আচ্ছা আমরা তাহলে আগাই নাকি আর কোনো কোশ্চেন আছে বুঝা গেছে তো না ভুলগুলো কোথায় মানে আরেকটু কেয়ারফুলি দেখতে হবে মানে আমাদের টার্গেট হবে যত বেশি বড় করা যায় চাপটা বের হয়ে যায়। আচ্ছা এইখানে দেখো এখানে কি হচ্ছে আমাদের এটা পরেই দেওয়া আছে again four variable map প্রথমে আমাদের sum of midterm নিতে হবে এটা এখানে দেখানো হয় নাই নিয়ে তারপর আমরা মান গুলো বসাইছি তাই না আচ্ছা তারপরে এইখানে আমাদের তাহলে আমরা কি করব একটা গ্রুপ হতে পারে যে রেডটা ঠিক না রেডটা একটা গ্রুপ রেড থেকে কি আসছে এখানে কি আনচেঞ্জ থাকতেছে রেডটাতে C prime D prime B prime C prime है ना B prime C prime ভায়োলেট কালারের গ্রুপটাকে কি খেয়াল করতে পারছো চার কলার চারটা ওরা কিন্তু অ্যাড্রেস দেয় নাকি অপরেট তাই না এই চারটাকে কিন্তু আমরা কম্বাইন করতে পারবো ঠিক আছে আচ্ছা তারপরে তাহলে রেড গেল ভায়োলেট গেল এখন কে বাকি থাকলো এই ওয়ানটা ঠিক না এই ওয়ানটা কভার হয় না কিন্তু এই ওয়ানের সাথে আসলে শুধু আমরা একটা ওয়ানই পাচ্ছি আর কাউকে কি পাচ্ছি এদিকে তো নাই তো এটা তো দিতে পারবো না তাহলে শুধু এই দুটো নিয়ে আমরা করে দেবো ম্যাম আরেকটা জিনিস গ্রুপগুলো কি ম্যাম শুধু 2 বা হচ্ছে 4 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার ওরকম ভাবে করতে পারবো তাই না এবং অ্যাড্রেসের অ্যাডজাস্টেড হতে হবে যদি তো তোমার ভুলে গেলে তোমার কাজ জি ম্যাম বুঝে গেছে এটা তো পরেই দেওয়া আছে বাট এখানে জাস্ট শো করার জন্য যে এই চারটা কর্নারে ওরা কিন্তু অ্যাড্রেস সো আমরা রাফলি জিনিসগুলো বুঝছি আচ্ছা কথা না কি ব্যাপার রাফলি আমরা জিনিসগুলো বুঝছি এখন একটু ফর্মালি বুঝছি মানে একটা কথা বলতেছিলাম রিডান্ডেন্ট টার্ম আনা যাবে না যত বড় করা যায় তত বড় হতে হবে এইগুলো টার্ম দিয়ে ফর্মালি ডিফাইন করা আছে ফর এক্সাম্পল কথা যে কথা বলবে তাহলে সে এখন একটু বুঝাবে প্রাইম
যে অল দ্য মিড টার্মস আর কভার্ড, সবগুলো মান তাকে নিতেই হবে, একা থাকলেও তাকে নিতে হবে। মিনিমাইজ দ্য নাম্বার অফ টার্ম এবং দেয়ার আর নো রিডান্ডেন্ট টার্ম। ইমপ্লিকেন্ট কাকে বলতেছি? এ গ্রুপ অফ ওয়ান অর মোর K-map সেল, মানে এটা হচ্ছে সে তোমার চাকরি করা সম্ভব কিন্তু তুমি দুইটা যদি তোমরা অনেক সময় করবে, চাকরি করা সম্ভব কিন্তু দুইটা দেখা যাচ্ছে, তো সেটাকে আমরা বলতেছি ইমপ্লিকেন্ট। বাট সেটাও একটা ভ্যালিড গ্রুপ, তোমার মিনিমাইজ করছে না, অপটিমাইজ করছে না, কিন্তু এটা ভ্যালিড গ্রুপ, এই গ্রুপটাকে ইমপ্লিকেন্ট। আর প্রাইম ইমপ্লিকেন্ট কি? An implicant that is not a subset of another implicant. তাহলে কি হলো? মানে সর্বোচ্চ সংখ্যক সেল নিয়ে যেটা করা যায় সেরকম ইমপ্লিকেন্ট যখন আমরা তৈরি করব, মানে সে কার সাবসেট আর হতে পারবে না, তখন সেটাকে আমরা বলবো প্রাইম ইমপ্লিকেন্ট। ঠিক আছে, মানে আমরা কিন্তু মিনিমাইজেশনের জন্য প্রাইম ইমপ্লিকেন্টই করতেছি, যত বড় মানে যে কারো সাবসেট হবে। আর এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কি? A prime implicant that covers at least one cell not covered by another prime implicant. মানে কোনো প্রাইম ইমপ্লিকেন্ট যদি এরকম পাওয়া যায় যে কোনো একটা ওয়ানকে সে ইনক্লুড করে, যে ওয়ানটা আর অন্য কোনো গ্রুপের পার্ট না, তাহলে সেই প্রাইম ইমপ্লিকেন্টটা হচ্ছে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। কোনোভাবেই তাকে আমি বাদ দিতে পারবো না, বাদ দিলে আমার রেজাল্ট ভুল, কারণ ওই ওয়ানটা তো আর কারো পার্ট না, অন্য কোনো গ্রুপের পার্ট না। মানে এতক্ষণ আমরা তো ইনফর্মালি কথাগুলো বলতেছিলাম, এখন হচ্ছে আমরা ফর্মাল টার্মে আসি। প্রথমে যদি এগুলো আমরা বলতাম হয়তো আমাদের একটু বুঝতে পারতাম না, এখন আমরা প্র্যাকটিস করে মোটামুটি জিনিসগুলো বলতে পারছি, তো এখন আমরা এটার সাথে রিলেট করছি। তাহলে ইমপ্লিকেন্ট হতে পারে, প্রাইম ইমপ্লিকেন্ট হতে পারে, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন এখানে আমরা প্রাইম ইমপ্লিকেন্ট দেখি যে একটা 4 ভেরিয়েবল ম্যাপের বেশ বড় মানে অনেক ওয়ান দেয়া আছে। তাহলে আমাদের এই যে এখানে যদি আমরা দেখি এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কে, এই যে মাঝখানে যে গ্রিন গ্রুপটা, এটা তো একটা প্রাইম ইমপ্লিকেন্ট, তাই না? এটা কিন্তু এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। কেন? মানে এইখানে যদি তুমি তাকাও, মানে এইটা হচ্ছে সবগুলো ওয়ান বসানোর পরে, ঠিক আছে? এখন এই ওয়ানগুলো এই নিচের ওয়ানগুলোর সাথে যেতে পারে না, আমরা ওইটা ভুলে যাই। আমরা যদি এখানে তাকাই, এই ওয়ানটা এই বরাবর আমাদের ওয়ানটা একটু চলে গেলে আমি সামনে গেলে আচ্ছা, তাহলে আমরা এটা ভুলে যাই। আমরা যদি এখানে তাকাই, এই টার্মগুলোকে আমরা এখানে ওয়ান করব, ঠিক আছে? এখন দেখো এই দুটো ওয়ানের কিন্তু এই দুটো ওয়ান আছে, ঠিক না? মানে অন্য গ্রুপে সে ঢুকতে পারে। এই ওয়ানটাও কিন্তু এই যে লম্বা গ্রুপে এই চারটা আমরা নিতে পারি, পারি না? ঢুকতে পারি, কিন্তু এই ওয়ানটাকে এইটা ছাড়া আর কোনটাকে ঢুকতে পারে? কোথাও ঢুকতে পারে না। ওর জন্য একটাই পসিবল সলিউশন, সেটা কি? গ্রিনটা, এই যে এইটা, তাই না? তাহলে এই প্রাইম ইমপ্লিকেন্টটা কি? এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। তাহলে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কিন্তু আমাদের মিনিমাইজ এক্সপ্রেশনে থাকতে হবে। তাহলে এটা একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। তাহলে এটা আমরা নিয়ে নিই। এটা কত? বিডি, তাই না? আচ্ছা, আর কোন এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট আছে? এদিকে তাকাও তাহলে। এই ওয়ানটা এটার মধ্যে চলে যাচ্ছে, ঠিক না? তারপরে এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এইটা এই যে M0 কয়টা প্রাইম ইমপ্লিকেন্টে কভার হতে পারে? দুইটা? কোন দুইটা? নিচের ওয়ান, এটা নিচের ওয়ান, নিচেরটা, তাহলে তো সে হয়ে গেল ইমপ্লিকেন্ট, তাই না?
হয়ে গেল না? এখানে প্রাইম ইমপ্লিকেন্ট কোনটা? আমি এই দুটো কেন নিব? আমার তো এখানেও একটা আছে, এখানেও একটা আছে। চারটা যদি আমি বড় করতে পারি, আমি যখন প্রাইম ইমপ্লিকেন্ট বের করতে, আমার টার্গেট ইমপ্লিকেন্ট বের করা। মানে ইমপ্লিকেন্ট হচ্ছে সাবসেট হতে পারে, আর প্রাইম ইমপ্লিকেন্ট কারো সাবসেট হবে না। তাহলে এই n0 এর এটাই একমাত্র পসিবল না, এটা 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 এটা। তাহলে এটাও কি এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। আচ্ছা, তাহলে এই যে বি প্রাইম ডি প্রাইম এই চারটা নিয়ে এখন এই বিডি আর বি প্রাইম ডি প্রাইম আমাদের নিতেই হবে। তার মানে যখন আমাদের কোনো একটা বড় দেয়া থাকবে, সিস্টেমেটিক্যালি আমাকে কি খুঁজতে হবে? প্রথমে হচ্ছে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট গুলো। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট গুলো আমার ঢুকাতেই হবে, সেটা আমি আগে দেখলাম এই দুটো। তার মানে বিডি আর বি প্রাইম ডি প্রাইম আমার ঢুকাতে হবে। এরপর এখন আমার কি দেখতে হবে যে কোন কোন ওয়ান এখন বাদ আছে। এখন এখানে আমরা দেখি এই ওয়ানটা বাদ আছে, তাই না? তারপর আর কোনটা বাদ আছে? এই দুইটা বাদ আছে, ঠিক আছে? তিনটা ওয়ান বাদ আছে, এই তিনটা ওয়ানকে কি ঢুকাতে হবে? ম্যাম এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ডেফিনেশনটা কি বললেন? এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে সে অ্যাট লিস্ট একটা ওয়ার্ডকে ইনক্লুড করবে যে আর অন্য কোনো প্রাইম ইমপ্লিকেন্টের পার্ট হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাদের তিনটা ওয়ান বাদ আছে। তাহলে এখন আমাদের কি চেষ্টা করতে হবে? এই তিনটা ওয়ানকে মিনিমাম সংখ্যক গ্রুপ দিয়ে কভার করে ফেলা। আচ্ছা, এখন এখানে কিন্তু আমরা অনেকভাবে কভার করতে পারি, তাই না? এই দুটো ওয়ানকে আমি এইভাবে কভার করতে পারি, এই যে হরিজন্টালি এই চারটা নিয়ে, ঠিক না? আবার এই চারটা নিয়েও করতে পারি, পারি না? তাহলে কি দুইটা নিব? মানে আমার তো তিনটে কভার হলেই হয়, ঠিক না? আচ্ছা, আর এই দুটো তো আমার কভার হয়ে গেছে আগে। তাহলে এদের যে কোনো একটা আমি নিব, আইদার এবি প্রাইম নিব অথবা এবি নিব। দুইটা দিলে তো রিডান্ডেন্ট হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, আবার এইখানে আমার একটা ওয়ান বাকি আছে। এটা দেখো, এই লম্বালম্বি চারটা দিয়েও করা যায় অথবা এই দুইটা এবং সেম সাইজের টার্ম আসছে, ঠিক না? তাহলে আপনি দুইটাই নিব? একটা নিব। একটা নিব। তাহলে ওখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব। তাহলে এই জিনিস কি হচ্ছে? আমি আসলে মানে বিভিন্ন ভাবে এটাকে কমপ্লিকেট করতে পারি, তাই না? যে একটা আছে দেখো, এই যে বিডি বি প্রাইম ডি প্রাইম সবগুলোতেই আছে। ইনফ্যাক্ট আমি চার কম্বিনেশনে এটাকে আমি তৈরি করতে পারি। সবগুলোর মধ্যে বিডি বি প্রাইম ডি প্রাইম আছে। আর তাছাড়া আরো দুইটা করে আসছে, যে দুটার মাধ্যমে আমি বাকি তিনটা ওয়ানকে কভার করতে পারি। ম্যাম বুঝতে পেরেছে? মানে এটা হচ্ছে সেই এক্সাম্পল যে সবসময় কিন্তু তোমার সিম্পলিফাইড এক্সপ্রেশনটা ইউনিক হবে না, মাল্টিপল প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে বিডি আর বি প্রাইম ডি, এরা সবগুলোতে কমন থাকে, থাকতেই হবে। এটা ম্যাম কেমনে ডিফাইন করছে? এটা ম্যাম কেমনে বলছেন যে এই দুটো প্রাইম ইমপ্লিকেন্ট বুঝবেন তো আবার ডিটেক্ট করবেন? কোনটা বুঝাচ্ছি? এই যে এই দুটো যে প্রাইম ইমপ্লিকেন্ট, এটা আমি আইডেন্টিফাই করব। এসেনশিয়াল প্রাইম এইটা আইডেন্টিফাই করব। ও এটা আইডেন্টিফাই করলাম। আমার তো এটা হচ্ছে ম্যাপটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যখন আমি তাকালাম, আমি দেখলাম এই যে m0 কে আমি একমাত্র একটা গ্রুপে ঢুকাতে পারি। m0 কে আমি একটা গ্রুপে ঢুকাতে পারি। একটা গ্রুপে, আচ্ছা। তাহলে এটা সেই গ্রুপে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর এখানে হচ্ছে আর কোনটা প্রাইম ইমপ্লিকেন্ট ছিল? এই যে m5 m5। হ্যাঁ, m5 কে কি মাল্টিপল গ্রুপে ঢুকানো যায়? না না না, বুঝতে পারছি। বুঝা গেছে? তাহলে এই দুইজনকে কোথায়? বুঝি না, আবার বলো। এটা? হ্যাঁ। এইটা যদি না এইটা তো অ্যাডজেসেন্ট না। কিভাবে ফিট আছে? এইটা তো অ্যাডজেসেন্ট না। এইটা অ্যাডজেসেন্ট, এইটা অ্যাডজেসেন্ট, সেজন্য আমি নিতে পারলাম। এই কোনটাই কোনটা অ্যাডজেসেন্ট না। এইটা থাকলে তো নিতে পারতাম না। মনে করো
বুঝা গেছে? ম্যাম এসেনশিয়াল প্রাইম ইন্টিগ্রালকে আমি যেই টেবিলে ঢুকাইলাম বা যেই গ্রুপে ঢুকাইলাম ওগুলো আমার মাস থাকতে হবে আর কি। না থাকলে তো ওই ওয়ানটা বাদ করে দেবে। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, আর কোশ্চেন? সব বুঝে ফেলছো? কোশ্চেন নাই? আচ্ছা, নেক্সট 5 ভেরিয়েবল। হ্যাঁ, কোনটা বুঝলে? মানে এসেনশিয়াল প্রাইম ইন্টিগ্রাল বুঝো না? প্রাইম ইন্টিগ্রাল বুঝো না? দ্বিঘাতের হচ্ছে মানে আচ্ছা একটা সবার কি বলি মানে ও যেটা বলছে যে দ্বিঘাতে ট্র্যাক করতে পারছে না মানে এটা কিন্তু তোমাদেরও হতে পারে প্রথম হ্যাঁ। সো এটা হলো বেস্ট ওয়ে কি প্রথমে আমি এসেনশিয়াল প্রাইম ইন্টিগ্রালগুলো বের করে ফেলি, সেটা তো আমাকে লিখতেই হবে, বুঝতে পারছো? তারপর দেখো কোন কোন ওয়ান বাদ আছে এবং সেই ওয়ানগুলোকে মিনিমাম সংখ্যক কয়টা গ্রুপের মাধ্যমে গ্রুপ না বলি কয়টা প্রাইম ইন্টিগ্রালের মাধ্যমে কভার করা যায়। ইন্টিগ্রাল না প্রাইম ইন্টিগ্রাল কোনটা পেলে ম্যাম? প্রাইম ইন্টিগ্রাল হচ্ছে যে কারো সাবসেট হবে না মানে ইন্টিগ্রাল হচ্ছে যদি দুজনেই করে ফেলে আছে তো আসলে চারটাই করা যাবে। ও হ্যাঁ বুঝতে পারছি। আর প্রাইম ইন্টিগ্রাল হচ্ছে কারো ম্যাক্সিমাম সংখ্যক নিয়ে যেটা বানাবো ওটাই হচ্ছে আমার প্রাইম। তাহলে কত কম সংখ্যক প্রাইম ইন্টিগ্রাল দিয়ে ওদের যে যে ওয়ানগুলো বাদ করলো তাদেরকে কভার করা যাবে। সেটা যদি করো তাহলে অটোমেটিক্যালি তোমার ডিজাইনের প্ল্যান কিন্তু ইমপ্রুভ হবে। কিন্তু সব প্রাইম ইন্টিগ্রাল রাখার দরকার নাই, বাকিগুলো হচ্ছে যে কয়টা মিনিমাম সংখ্যক নিয়ে তুমি কভার করে ফেলবে। আচ্ছা তাহলে আমরা 5 ভেরিয়েবল ম্যাপে আসি। সো আসলে 4 এর উপরে গেলে এটা কমপ্লিকেটেড, তাই না? 4 পর্যন্ত তাও মানে রিজনেবল করা যায়, হ্যাঁ? এবং যখন 6 যাব আরো কমপ্লিকেটেড। সো এখানে কিন্তু তার মানে কে ম্যাপেরও কিন্তু প্রবলেম বের হয়ে আসছে। এতক্ষণ মনে হচ্ছে যে না বুলিয়ান অ্যালজেব্রার থেকে কে ম্যাপ ভালো, কিন্তু কে ম্যাপও কিন্তু আপ টু সার্টেন পয়েন্ট, তারপর এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো তাহলে তারপরে কি করতে হবে? কে ম্যাপও না অন্য আরেকটা কিছু লাগবে যেটা প্রোগ্রামের মাধ্যমে করা যায়, ঠিক না? যাতে করে ভেরিয়েবলের সঙ্গে যতটুকু পারো সেটাকে যাতে আমরা রিজলভ করতে পারি। আচ্ছা তো আমরা আসলে খুব বেশি দূর পর্যন্ত যাবো না, 5-6 এ আমরা এটা শেষ করে দিব। তারপরে হচ্ছে আমরা টেবুলেশন মেথডে চলে যাবো, যে যদি মানে অসংখ্য মানে বড় হয় যাতে করে আমরা প্রোগ্রাম করে সেটাকে মিনিমাইজ করতে পারি। আর ইনফ্যাক্ট এখন তো মডেল অনেক টুল আছে সেই ম্যাথডে, কিন্তু আমাদের থিওরিতে তো জানতে হবে এই টুলগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ মানে যদি ভবিষ্যতে হার্ডওয়্যার নিয়ে কাজ করো তখন তো নিশ্চয়ই এরকম বসে বসে হাতে করবে না, বাট তোমার নিজের জানার জন্য যাতে তুমি মানে এখান থেকে হয়তো আরো নিউ কনসেপ্ট নিয়ে আসতে পারো বা কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা এগুলো করছি। আচ্ছা তাহলে ম্যাম এখানে 5 ভেরিয়েবলে যেটা আসছে তাহলে a b c d e 5টা ভেরিয়েবল, ঠিক না? এটা একটা 4 ভেরিয়েবল না, এটা একটা 4 ভেরিয়েবল, মানে আমাদের কয়টা সেল লাগবে? 32টা। সো আমাদের 4 ভেরিয়েবল ম্যাপে 16টা করে যায়। এখন 5টা দিয়েও আঁকা যায়, মানে একদিকে 3টা দিলাম আরেকদিকে 2টা দিলাম, কিন্তু কামারসাম হয়ে যায়। সো এই জন্য এইটাকে একটা রিপ্রেজেন্টেশন বলতেছে যে 2টা 4 ভেরিয়েবল ম্যাপ আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফর মানে নেগেটিভ ভেরিয়েবল হচ্ছে ধরো a, একটা 4 ভেরিয়েবল ম্যাপ হচ্ছে ফর a = 0 আর একটা হচ্ছে ফর মানে একটা a প্রাইম আর একটা হচ্ছে a। হ্যাঁ 1 এবং তাহলে কি এইটা মানে 0টা 16 নম্বরের অ্যাড্রেসেন্ট, ঠিক না? 0টা কত নম্বরের অ্যাডজেসেন্ট? 16 মানে একটাকে আরেকটা কি করে যদি দেখি করেসপন্ডিংটা অ্যাড্রেসেন্ট। ও বুঝতে পারছি, 1 হচ্ছে তার মানে 17 এর অ্যাডজেসেন্ট। সো এই জন্য সহজ করার জন্য এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। আর যখন তুমি এটাকে কাজ করতে
যাবে, কারণ তখন এরা সবাই জিরো, মানে এটা চেঞ্জ হচ্ছে না। সো আগে প্রয়োজনীয় ম্যাপের যে অ্যাডজেসেন্সি প্রপার্টি সেটা কিন্তু প্রিজার্ভ হচ্ছে। আরেকটা জিনিস ম্যাম একটু, ম্যাম এখানে হচ্ছে এটা আজকে পরে কি বি প্রাইম ম্যাম, আজকে কালকে আসার পর এটা হচ্ছে প্রথম কাজ। ম্যাম নিচেরটা যে বি ধরছে তার মানে উপরেরটা তো বি প্রাইম তাই না, ওটা লেখে নাই আর কি। নিচের টুক বি ধরছে, উপরেরটা তাহলে বি প্রাইম তাই না, ওটা ধরে নাই, হ্যাঁ মানে লেখে নাই আর কি। হ্যাঁ আজাজ হ্যাঁ, এটাই তো বললাম।